ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আবারও দুদিন বাদে ঠিক সকাল 9টায় তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগকে সাথে নিয়ে। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আজকে সকাল থেকে উঠে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি বুঝলে। তারপরে রান্নার একটুখানি সবজিও কেটে নিয়েছি, ডাঁটা ছিল ঘরে, তো ডাঁটাটাকেও কেটে নিয়েছি। নিয়ে স্নান টান করে পুজো করে ভাবলাম আগে একটুখানি এই শীতের পোশাকগুলোকে ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। অনেক দিন ধরেই কাঁচা হয়ে গেছিলো কিন্তু গোছানো আর হচ্ছিল না, আর আমি ট্রলি ব্যাগের মধ্যেই গুছিয়ে রেখে দিই জানো তো। তাহলে কি হয় বলো তো, আমার আলমারির মধ্যে রাখলে সেই জায়গাটাও খায় না, আবার এর মধ্যে সুন্দরভাবে গুছিয়েও রেখে দিই, সব একবারে ধরেও যায়। তো এবারে আমি যাব বাজারে। এই যে তোমাদের বললাম বাজারে যাব, আমি আর থানিয়াদি দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর যা রোদ্দুর এখন হয়েছে, একটু বেলাই হয়ে গেল। আমরা ভেবেছিলাম সকাল সকালই উঠে আজকে একটু বাজারে আসব, আর বড় বাজারে আর কি যাইনি, আমাদের সামনেই যেই বাজারটা আছে সেই বাজারে চলে এলাম, একটু বাজার নিয়ে নিলাম, আর তার সাথে একটুখানি মাছ নিয়ে যাচ্ছি। বন্ধুরা বাজারে গেলাম, বাবা এই প্রথম তো মনে হয় আমি একা একা বাজার করলাম তামিয়াদির সাথে গিয়ে, না এখন একটু একটু শিখেছি। তো এই নিয়ে আসলাম, কিনে সবজিগুলো বেশি কিছু নিতে পারিনি, এত ভারী আর যা রোদ, ওই বাপরে বাপ সুন্দর রোদের তাপ। আমি যেটুকুনি পেরেছি সেইটুকুনি একটুখানি নিয়ে চলে আসলাম। আর একা একা বাজার করতে বেশ মজাই লাগে। এই যে বন্ধুরা আমি এই কটা বাজারই করে নিয়েছি, আমার জন্য বেশি বাজার করে আনিনি। আসলে কি বলতো, একার জন্য তো ওই শেষ হবে আবার আমি নিয়ে আসি, আর যতই ফ্রিজে রাখি না কেন সেটা কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে যায় অনেক দিন হয়ে গেলে, তাই জন্য আমি অল্প করে আনি, যেই শেষ হয়ে যায় আবার নিয়ে আসি। আর আজকে একটুখানি মাছও এনেছি। আজকে ভাবছি তোমাদের সাথে রান্না খুব একটা শেয়ার করব না, ওই ডাঁটা তো কেটে রেখে গেছিলাম, একটু ডাঁটা করব আর মাছ করব, আর দেখি কি করা যায়। আর তোমাদের এখানে একটা কথা বলি, অনেকেই দেখি ডিপ ফ্রিজের মধ্যে তোমরা মাছ রাখো, কিন্তু আমি জানো তো ডিপ ফ্রিজের মধ্যে মাছ রাখি না, আমার যেন মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এরকম নুন হলুদ মাখিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে একদম নর্মাল ফ্রিজেই রাখি জানো তো। এতে কিন্তু আমার মাছের ওই বরফও জমে না, আর ভালোও থাকে, আবার টেস্টটাও নষ্ট হয় না। তোমরা একবার করে দেখতে পারো। এই যে বন্ধুরা রান্না করা কমপ্লিট, মাছের সাথে ডাঁটার সাথে একটু ডাল আর উচ্ছে ভাজা করে নিয়েছিলাম। এই যে খেয়ে দিয়ে নিয়ে এখন বসে পড়েছি বেলের শরবত করতে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একার জন্য বেলের শরবত করছি, না গো বন্ধুরা, খেতে বসেছি আর সন্তোষ ফোন করে বলল যে আমি বাড়িতে যাচ্ছি, মানে হঠাৎ করেই ও আসছে, তা আমি ভাবলাম ভালোই হলো, তাহলে একটুখানি বেলের শরবতটা করি। আর এই বেলটা জানো কবেকার, তোমরা শুনলে হাসবে, সেই শিবরাত্রির দিনের বেল জানো। আজকে একটুখানি ভাবলাম বেলের শরবতটা করে রাখি, একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দেবো, ও আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওকে দেবো। এই দেখো বন্ধুরা সন্তোষ চলে এসেছে, বেচারা অনেকটা দূর থেকেই আসে, গরমের মধ্যে আমরা বাড়িতে বসে আলু সেদ্ধ ভাত হয়ে যাচ্ছি, আর দেখো একটা আবার তরমুজও নিয়ে এসেছে সাথে করে, এখন ফ্রিজের মধ্যে একটু ঢুকিয়ে রাখি। গরম থেকে তো এলে কেমন লাগছে শরবত? এরকম বউ পেয়েছিলে বলে না জীবনটা তোমার বদলে গেল বুঝলে। সেই ঠান্ডা ঠান্ডা বন্ধুরা কি বলবো। গরমের মধ্যে এরকম শরবত খেতে বেশ ভালোই লাগে বলো। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলায় আমি আর সন্তোষ দুজন মিলে বেলের শরবত খেয়ে একটুখানি টান টান করে ঘুমিয়ে পড়েছিলাম বুঝলে। তারপরে উঠে রেডি হওয়ার আগে
একটুখানি তরমুজটাকে ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার একটা আলাদাই মজা, যতই ঠান্ডা লাগুক। আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আজকে একটুখানি বরের সাথে বেরোবো। এই যে বেরিয়েও পড়েছি, আজকে সন্তোষ রাত্রিটা থাকবে, ওই জন্য বরের সাথে তো বেরোতেই হবে। একটু স্ট্যান্ডে চলে এলাম, আর ফুচকা দেখে তো ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছে, তাই বরের সাথে দাঁড়িয়ে পড়লাম একটুখানি স্ট্যান্ডে। অনেকক্ষণ দুজন মিলে সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এবার চলে এলাম একটুখানি দই কিনতে। এখন দইটা পাতা হচ্ছে না, আমি একটুখানি মাদার ডেয়ারির দইটাই কিনছি। তো দইয়ের দোকানে ঢুকে বুঝলে তো বন্ধুরা, আমার একটুখানি আইসক্রিম দেখে খুব লোভ লেগে গেল, তাই সন্তোষকে বললাম চলো একটুখানি আইসক্রিম খাই বলে একটা আইসক্রিমই নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ আজকে বেশ সন্তোষ এলো সারপ্রাইজলিভাবে, খুব ভালো লাগলো। বেশ দুপুর থেকে বেশ সময়টা ভালোই কাটলো, আর একসাথে বেশ অনেক দিন বাদে ঘুরতে বেরোলাম, খুব ভালো লাগলো। আর কি বলতো, এই কটা দিন তো বাড়িতে আসছিল, বিকেলের মধ্যে চলে যাচ্ছিলো, আর আজকে বেশ একটু রাত্রিটা থাকলো। কালকে সকালে যদিও বা চলে যাবে, তবুও বেশ ভালো লাগলো। আর এখন ওনার খুব ইচ্ছা হচ্ছে যে একটুখানি উনি স্যান্ডউইচ খাবেন। আর এই স্যান্ডউইচটা কী বলতো, আমি খুব একটা মানে পেঁয়াজ দিয়ে বানাই না, জাস্ট নিরামিষই বানাই। ও খেতে ভীষণ পছন্দ করে। আর দেখো না, এখন বাটার দিয়ে লাগিয়ে দিল একটুখানি, আমাকে বললো যে একটুখানি দাও, আমিও একটুখানি হেল্প করে দিই। তো চলো বন্ধুরা, আমরা বরঞ্চ স্যান্ডউইচ বানিয়ে খেতে থাকি, আর তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর নতুন বন্ধুরা, তোমরাও কিন্তু যদি ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে শেয়ারও করো। তো চলো, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।